রয়েছে, সর্বাঙ্গ ধারা আছে, ষষ্ঠিকশালী পিণ্ড সেদ রয়েছে, পত্রপিণ্ডলী সেদ রয়েছে, তো নবরা খিচুড়ি বলে এক ধরনের পঞ্চকর্মের ট্রিটমেন্ট রয়েছে। এই যে ট্রিটমেন্টগুলো, এইগুলো যদি প্রপারলি ওই মানুষটির ওপরে, যে মানুষটি পার্কিনসন রোগে আক্রান্ত তার ওপরে দেওয়া যায়, এবং তার সাথে কিছু মেডিসিন যেগুলো আমাদের ব্রেন টিস্যুগুলোকে এনহ্যান্স করে, মানে ভালো করে, সতেজ করে। যেমন আমাদের বলাই আছে মেধ্য রসায়ন, রসায়নের মধ্যে রসায়ন হচ্ছে আমাদের সংহিতার, মানে চরক সংহিতার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে রসায়ন। সেটা হচ্ছে একদম 1 নম্বর চ্যাপ্টার, মানে আমার শরীরকে রিজুভিনেট করবো কী করে, আমার ইমিউনিটি পাওয়ার বাড়াবো কী করে। তার মধ্যে একটা জায়গায় আছে মেধ্য রসায়ন। মেধ্য রসায়ন মানে এটা নয় কি আমার খেলে মেধা বাড়বে, বুদ্ধি বাড়বে। আমরা অনেকেই ভাবি কি আমার ব্রাহ্মী একটু খেলে আমার বুদ্ধি বাড়বে, শঙ্খপুষ্পী খেলে আমার ছেলে মেয়েটা একটু মানে ভালো আরও বুদ্ধিমান হবে, এরকম নয়। মেধ্য রসায়ন মানে হচ্ছে আমার ব্রেনের সেলগুলোকে সতেজ করছে। এবার ব্রেন অটোমেটিক্যালি সতেজ হলে তার বুদ্ধিও বাড়বে, অন্যান্য কাজগুলোই ভালো হবে। সেরকম 4টে মেধ্য রসায়ন রয়েছে, একটা ব্রাহ্মী, একটা শঙ্খপুষ্পী, একটা জটামাংসী, একটা মণ্ডূকপর্ণী। এই 4টে হার্বসের মাধ্যমে যে সমস্ত ওষুধগুলো বানানো হয় সেগুলো কিন্তু পার্কিনসন রোগের ক্ষেত্রে খুব উপকারী হয় এবং খুব কাজদায়ক হয়, এবং তাতে পেশেন্টরা খুব উপকার পায়। তো যারা এই ধরনের রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন, বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন, কোনো চিকিৎসা পাচ্ছেন না, আমি একবার বলবো আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন। কারণ আজকে এনবিপিতে বহু পেশেন্ট পার্কিনসনের কিন্তু সুস্থ রয়েছেন, স্বাভাবিক হাঁটাচলা করছেন, স্বাভাবিক কাজকর্ম করছেন।